পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া যেভাবে মরে, সাধারণ মানুষ এভাবে গত 2 বছর ধরে মরছে। ওই যে গ্রুপটি যে কাজগুলো করেছে, ওই সেম মন মানসিকতার, সেম যোগ্যতার সম্পন্ন মানুষ যারা বাহিনীতে ছিল, জনগণের মধ্যে ছিল, সমাজে, সংসারে, মসজিদে, মন্দিরে, সমাজে ছড়িয়ে ছিল। যারা যে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, তার জায়গায় যে খতিব হওয়ার চেষ্টা করেছিল, যে মসজিদের ইমাম চলে গেছে তার জায়গায় যে ইমাম হয়েছে, যে প্রধান শিক্ষক চলে গেছে তার জায়গায় যে হতে চেয়েছিল বা হয়েছে, এই বিষয়গুলো মানে যখন খালি হয়ে গেল ওই জায়গাগুলো দখল করার জন্য যে দৌড়, সেই দৌড়ের ফলে আমাদের এই সমাজে যে পায়ের আওয়াজ তৈরি হয়েছে। আপনার দৌড়ালে কি হয়? হাতে তো আওয়াজ করে না, পায়ে আওয়াজ করে। ওই পায়ের আওয়াজ যে তৈরি হয়েছে আগস্ট মাসের 2024 সনের 5 তারিখের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসে, ফলে কি হলো? পুরো বাংলার জমিন তছনছ হয়ে গেছে। যেখানে ফসল ছিল, ফসল বিরান হয়ে গেছে। যেখানে পাকা রাস্তা ছিল, কাদা মাটি হয়ে গেছে। যেখানে সমতল ভূমি ছিল, সেখানে খানাখন্দক গর্তে পরিণত হয়ে গেছে। ওই মানে ডেঞ্জারাস লোকগুলো যারা 17 বছরে অপকর্ম করেছে, দূর থেকে তারা দেখেছে এবং তারা কল্পনা করেছে সুযোগ আসলে আমরাও এই কাজ করব, আমরা চাঁদাবাজি করব, আমরা খুন করব, আমরা ধর্ষণ করব, আমরা চাবুক মারব, আমরা অন্যের সম্পত্তি দখল করব। এই কাজগুলোর যে 17 বছরের অভিলাষ, লিপ্সা, এগুলো যখন তারা চরিতার্থ করার সুযোগ পেয়েছে, দৌড়, সুযোগ ছিল একটা, দৌড় দিছে 100। এই 100 লোকের পায়ের আওয়াজে তছনছ হয়ে গেছে। আর এ সমস্ত ঘটনা যখন ঘটে, দেখা গেল যে যাদের ক্ষেত্রে ঘটা উচিত বা প্রতিশোধ গ্রহণ করার জন্য যে স্কোপগুলো ছিল, সেগুলো হয়তো একটা, কিন্তু নিরীহ মানুষ, সাধারণ মানুষ, এদের সংখ্যা 99টি। যখন ডাকাতি হয়, ঘূর্ণিঝড় হয়, রাহাজানি হয়, বন্যা হয়, নদীর পাড় ভাঙে, কেবলই মাত্র দোষী পাপী তাপীরা এখানে ভুক্তভোগী হয় না। পায়ের আওয়াজে, পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া যেভাবে মরে, সাধারণ মানুষ এভাবে গত 2 বছর ধরে মরছে। এই গেল পায়ের আওয়াজ।